হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন ওয়েব ফিল্মের এক্সপ্লেনেশন করব, যেখানে অভিনয় করেছে তাসনিয়া ফারিন এবং সিয়াম। তো নাটকের মূল টপিক হচ্ছে তার দাদির জন্মদিন পালন। তো চলুন শেষ পর্যন্ত দেখে নিই যে লাস্টে কি ঘটে, তার দাদির জন্মদিন আসলে কি সবাই মিলে পালন করতে পারে। ওয়েব ফিল্মটা একটা ফ্যামিলি টাইপ ড্রামা বলতে পারেন। এখানে হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে বসে দেখার মতো একটা ড্রামা। এখানে দেখা গিয়েছে তাদের কাজিনদের ভিতরে একটা সুন্দর বন্ডিং। প্রথমে হচ্ছে তার কাজিনের বিয়ের জন্য সবাই এক এক জায়গায় হয়, একটা পুনর্মিলন টাইপের হয়, ঠিক আছে। সবাই এক জায়গায় হয়ে কত হ্যাপিনেসের ভিতর দিয়ে চলে। এখন বিয়ে সংগঠিত হওয়ার পর তার ভাবির সাথে, মানে ছেলেটির ভাবির সাথে তার অনেক বেশি ভালো বন্ডিং ছিল। তাহলে কি এই ভালো বন্ডিংই হয়ে গেল কাল? তো চলুন এক্সপ্লেনেশন করি। এখন হচ্ছে ছেলেটির ভাই বিদেশ যাওয়ার পরে ছেলেটি তার ভাবির সাথে অনেক বেশি ক্লোজ হয়ে যায়। সবসময় যে কোনো প্রয়োজনে ছেলেটি তাকে হচ্ছে বাইক রাইড দিত, রেস্টুরেন্টে যেত, যখন মন চাইতো একসাথে ঘুরতে যেত, কারোর মন খারাপ থাকলে। এভাবে চলতে থাকছিল। এরপর একদিন হচ্ছে মেয়েটা ছেলেটির ভাইয়ের কাছে যাওয়ার জন্য ডিসিশন নেয়, বিদেশে যাওয়ার জন্য, কারণ তার ভাইয়ের অনেক সমস্যা হচ্ছিল রান্নাবান্না থেকে শুরু করে। তখন মেয়েটি দ্বিধায় পড়ে যায় যে আসলে ব্যাপারটা কী, মানে তার সাথে কী হচ্ছে। সে তার হাজব্যান্ডের দিকে মন দিতে পারছে না, বা হচ্ছে তার থেকে তার দেবরকে বেশি বন্ধুত্বপূর্ণ লাগছে। তো এরপর হচ্ছে একদিন আসে যে মেয়েটি চলে যাওয়ার জন্য ছেলেটিকে বিদায় জানায়, এবং তখন ছেলেটি আসলে নিজের ইমোশনটাকে লুকিয়ে রেখে কোনো কিছু প্রকাশ না করে, তারা দুজনের ইমোশন প্রকাশ না করে সেভাবে চলতে থাকে। এরপর একদিন মেয়েটি বিদেশে যাওয়ার পর রিয়েলাইজ করলো যে তার এর সাথে এইভাবে তার হাজব্যান্ডের সাথে থাকা পসিবল হচ্ছে না, এখন তার চলে যাওয়া উচিত। তখন তার হাজব্যান্ডকে সব কিছু জানায় এবং তার হাজব্যান্ডের কাছ থেকে দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পর তার দেবরের সাথে দেখা করে এবং জানায় যে তাদের ভিতরে ইমোশনাল যে বিষয়টা, এটা ঠিক করা উচিত, এবং দেন তারা বিয়ে করে ফেলে। এই বিষয়টা তার ভাই জানার পর, ছেলেটির ভাই জানার পর, ছেলেটির সাথে যত সম্পর্ক সব নষ্ট করে ফেলে। এখন ছেলেটির প্ল্যান হচ্ছে তার দাদির জন্মদিন পালন, কারণ তার দাদি অনেক অসুস্থ ছিল। জন্মদিন পালন করে সবাইকে এক জায়গায় করে একটা আগের মতো একটা ভালো বন্ডিং তৈরি করার জন্য চেষ্টা করছিল, কিন্তু তার ভাই রাজি ছিল না, যেহেতু তার ভাই তার বউকে হচ্ছে হারিয়েছে, ঠিক আছে। তার ভাবিকে সে বিয়ে করে ফেলছে, তাই সেটা ছিল না। এখন তার ভাই রাজি হয় যে যদি হচ্ছে ওই ছেলেটি না আসে, তাহলে সে হচ্ছে তার দাদির জন্মদিনে অ্যাটেন্ড করবে। এখন ছেলেটি চলে যায় যে আমার জন্য সবাই এক জায়গায় হয়, হোক আমি চলে যাই, তাই বলে ছেলেটি চলে যায়। তখন ছেলেটির ভাই বিদেশ থেকে বাসায় আসে, এবং বাসায় আসার পর অনেক পর হচ্ছে সে রিয়েলাইজ করে যে আসলে তার ভাইকে থাকা উচিত এখানে। অ্যান্ড দেন তার ভাইকে বলে তাড়াতাড়ি চলে আসতে, তারা আবার একসাথে দেখা করবে। কিন্তু এদিকে তার ভাবি, মানে তার প্রেজেন্ট ওয়াইফ হচ্ছে হসপিটালে যেয়ে জানতে পারে সে প্রেগনেন্ট। এখন তার ভাই যে বাসায় ফিরছিল, সেই জন্য তো সে তখন অ্যাক্সিডেন্ট করে। এখন অ্যাক্সিডেন্ট করার জন্য ফ্যামিলি সবাই অনেক স্যাড মোডে ছিল, কিন্তু তাদের ডিসিশন ছিল যেহেতু এটা তার শেষ ইচ্ছা, তাই সেই ইচ্ছা তারা পূরণ করবে এবং দাদির জন্মদিন পালন করবে। এরপর যেভাবে ছেলেটি চেয়েছিল তার দাদির জন্মদিন পালন করার জন্য, পরিবারের সবাই সেভাবে জন্মদিন পালন করে। অ্যান্ড দেন এখানেই দ্য এন্ড হয়। আসলে নাটকটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।